গোবিন্দ আমার গোবিন্দ, কত সুখে আছি আমি, তুমি তো জানো। ভগবানকে দেখে এই গানটা খুব করতে ইচ্ছা করলো। আমি গান অতটা পারি না, তো চেষ্টা করলাম। তারপর দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। সকালবেলা দেখলে তো অনেক সকালেই উঠেছি, এখন মোটামুটি বাজে 5:30। তো উঠে আগে তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে দিয়েছিলাম। তারপর বালতিতে জল ভরে আর আগে সব ঘরগুলো মুছে নিয়েছি, 2টো ঘর মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে চলে এসেছি। আর তারপরে চলে এলাম এখানে বারান্দাটা, অর্থাৎ আমাদের দৌড়টা মুছতে। তো এই দৌড়টা মুছে নেওয়ার পর তারপর আরও অনেক কাজ আছে। আজকে তো জানো যে মা ছিল না, তো মা না থাকায় আমাকে এই সকালের দিকের কাজটা করতে হচ্ছে। আর যখন মা বাড়িতে থাকে আমাকে অতটাও সকালের দিকে কাজটা করতে হয় না, মাই করে। আর আমি তো একটু বেলাতে উঠি, আর আমার মা তো আরও সকাল সকাল মানে ভোরবেলা উঠে যায়, এই জন্য আমাকে কোনো কাজই করতে হয় না। আর এখন মা বাড়িতে নেই বলেই আমাকে এই সকালবেলা এত কাজগুলো করতে হচ্ছে। আর মাঝে মাঝে কাজ করতে ভালোও লাগে। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোছাও হয়ে গেছে ঘর দুয়ারটা। আর তারপর চলে এলাম বাইরেটা মুছতে। এখানটা অতটা বেশি শুকনো শুকনো করে মুছতে হয় না, একটু তাড়াতাড়ি মানে একটু বেশি জল দিয়ে মুছলেই হয়ে যায়। তো এখানটা তাড়াতাড়ি রোদটা এসে পড়ে, তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর অতটা ভালো করে শুকনো শুকনো করে মুছতে হয় না। দেখো আমার এদিকে মোছা হয়ে গেছে। আর আজকে বেশি বাসনও ছিল না, অল্প কটা বাসন বেরিয়েছে, আর সেই বাসনগুলো ভালো করে মেজে নেবো। অল্পই কটা বাটি আর কটা ডিশ আছে, দেখতেই তো পাচ্ছ। আর তারপর বালতিতে জল, নোংরা জল আছে, ওগুলোকে পরিষ্কার করতে হবে। ক্যাজরার বালতিতে অনেক ক্যাজরা জমেছে, সেইগুলোকেও আজকে ফেলে আসতে হবে। তো দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর বাসনগুলো মাজার পর তারপর ধুয়ে নেব। আর ওপরে এখানে যে আমাদের মিটার বক্সটা আছে, এই মিটার বক্সটার ওপরে এই বাটিটা রেখে দিলাম। আর এদিকে একটা একটা করে আমি থালা বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আজকে এত সকাল সকাল কেন উঠেছি বলো তো? আজকে মানে ঘুমানোর আগে একটু কাজের চাপটা ছিল, তো তার আবার সকালবেলা উঠে বাসি কাজ করতে হবে। এই জন্য ভাবলাম যে আগে তাড়াতাড়ি কাজগুলো তাড়াতাড়ি উঠে পড়বো, উঠে বাসি কাজটা করলে আমি তাড়াতাড়ি কাজে বসতে পারবো। এই জন্যই আরও তাড়াতাড়ি মানে উঠে পড়েছি। 5টার সময় তো উঠে পড়েছি। তো এখন মোটামুটি বাজে 5:30 মতন। আর তারপরে পাগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে, ছাদটা ঝাঁট দেবো বলে। তো তোমরা তো সবাই জানো আমাদের নিচে অতটা জায়গা নেই, আমাদের উঠোনের কাজগুলো বেশিরভাগ আমাদের ছাদের মধ্যেই করা হয়। যেমন জামা কাপড় মেলা, মানে যে কোনো জিনিস কাজ বলো। আর যেমন প্রত্যেকটা বাড়িতে উঠোন মাস্ট ঝাঁট দিতেই হবে সকালে ঘুম থেকে উঠে। আর আমাদের ছাদটাকেও না ঝাঁট দিলে হবে না, ছাদটাও প্রতিদিন পরিষ্কার করলে তবেই তোমার ভালোও লাগবে। আর দেখো অনেকটা ধুলো ময়লাও বেরিয়েছে, কেননা 2 দিন ধরে তো কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে, তো নোংরা হয়েছিল অনেকটাই, তো ওই জন্য আরও ধুলো বেরিয়েছে। নাহলে অতটাও নোংরা থাকে না, একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর ঝড় বৃষ্টির জন্য বেশি ধুলোবালিটা জমে, আর ঝড় হলে তো বেশিই জমে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঝাঁট দেওয়াটা হয়ে গেল। তারপর এদিকে চলে এলাম, এদিকে অল্প কটাই মানে নোংরা ছিল। আর ফুলের গাছগুলোতে জল এখন দেওয়া হচ্ছে না, এই বর্ষার জলটা পড়ছে তো সব সময় মাটি ভেজাই আছে, ওই জন্য অতটা ফুল গাছগুলোতে এখন জল দিতে হয় না। তো ফুল গাছের থেকে ফুল গাছ মানে ঘাস হয়ে গেছে বেশি, ঘাসগুলোকে যতই মানে কেটে দেওয়া হচ্ছে, তবুও এই বর্ষার জল পড়ে পড়ে বেশি ফুল গাছের পাশে অনেক ঘাস হয়ে গেছে। তো এইগুলোকে ভাবছি এবার কেটে দেবো, একটু সুন্দর করে কয়েকটা গাছও লাগাতে হবে। একটা লঙ্কা গাছের চারাও হয়েছে, মা বসিয়েছে, তোমাদেরকে দেখাবো। তো এইগুলো করার পর আর আমাদের তুলসী গাছগুলো না সেই ছোট ছোট, আমার বেশ ভালো লাগে যে বড় বড় সেই তুলসী পাতাগুলো, ওগুলো ভগবানের চরণে দিলে ভালো লাগে। কিন্তু এই টবেতে হয় বলে কি জানি না, আমাদের তুলসী গাছগুলো একদম ছোট্ট ছোট্ট হয়। তো তারপরে চলে এসেছিলাম, মুখ ধুয়ে নিয়েছি, আর মুখটা ধুয়ে নিয়ে একটু জল খেয়ে নিয়েছি। জল খাওয়ার পর তারপরে অন্যান্য কাজ হবে। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়া একদম শরীরের পক্ষে খুব ভালো। আমার তো মাঝে মাঝে জলই খাওয়া হয় না। 6:30 আমার সব কাজ হয়ে গেছে। তো এবার শুধু স্নানটা করবো, স্নানটা করে খালি মানে পুজোর যেগুলো কাজ আছে সেগুলো করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকি।
তারপর স্নান তো করে চলে এলাম। আর আমার চুলে এত পরিমাণে জট ধরে, তোমাদের কি বলবো, আশা করি তোমরা বুঝতেও পারছো যে আমার চুলে কি পরিমাণে জট হয়েছে। আমি তো চুল আঁচাতেও পারছি না। চুলটায় মাঝে মাঝে সিরাম ইউজ করি, তো চুলটায় সিরাম ইউজ করলে ওই যখন শ্যাম্পু করে সিরাম দিই তখনই চুলটা একটু ভালো থাকে, আবার সেই যাকে তাই হয়ে যায়। তো কি করব তো বুঝতেও পারি না। তো এরকম করে আর ভালোও লাগে না, সবসময় কতবার চুল আঁচড়াবো। আমি একটু ল্যাদ করে আছি, তো অতটা ভালো লাগে না চুল আঁচড়াতে। ওই সকালবেলার দিকে একবার চুলটা আঁচড়াই, আর বিকেলের দিকে একবার যদি মনটা যায় তবেই চুল আঁচড়াই, কারণ আর বেশি সাজতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না। তো দেখো তোমার চুলটা আঁচড়ানো হয়ে গেছে। আর চুলটা আঁচড়ানোর পর তারপর পুজো দেওয়ার তো অতটা ব্যাপার নেই, এখন অমাবস্যা চলছে, তো আজকে দশহরা আছে, তো পুজোর অনেক জোগাড়ও আছে। ঠাকুর মশাই আসবে পুজো করতে, মানে ঠাকুরকে না ছুঁয়ে দূর থেকে পুজোটা হবে। তো এই জন্য তুলসী তলাটা আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এমনি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছিলাম, না ছুঁয়েই যে সেবাটা দেয় ওই সেবাটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর যাব দশহরার জন্য 10 ফল আনতে, আরও অন্যান্য টুকিটাকি জিনিস আছে, তো এই জন্য দোকানে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় রাস্তাটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এখান থেকে আর একটুখানি গিয়েই দোকানটা পড়বে, তো দোকানে তো তোমাদের কিছু ভিডিও ক্লিপ মানে তোলা হয়নি, আমার খুব একটু লজ্জা লাগে কারো। আর আজকে তো দশহরা, আর দশহরায় কোথায় কোথায় মা মনসার অনেক জায়গায় বড় বড় পুজো হয়, কিন্তু আমাদের অতটা বড় করে পুজো হয় না, এমনি বাড়ির ঠাকুরগুলোই পুজো দেওয়া হয়। অনেককে দেখেছি যে মা মনসার মূর্তি নিয়ে এসে অনেক পূজা করে, আর আমাদের এখানটায় অতটাও হয় না। তো দেখো আমি 10 ফল কিনে নিয়েছি, আর 10 ফল নিয়ে এসেছিলাম, কলা নিয়ে এসেছিলাম। আর আসার সময় মানে একটু মিষ্টি কুমড়ো খুব খেতে দেখেও পছন্দ লাগছিলো, তো কিনে নিয়েছিলাম। আর কিনে নিয়ে আসার পর এবার ঠাকুরের পুজোর জোগাড়টা করে নিচ্ছি। তো 10 ফলগুলোকে সাজিয়ে নিয়েছি, আর তারপরে মা মনসার চাল, তুলসীর চাল, এগুলোকে সব, তুলসী মরানির চাল, এগুলো সব বার করে নেব। আর তারপর তো চাল, পয়সা, বাতাসা, এগুলো তো আছেই। তো এগুলো দিয়ে পুজো তো এখনও করতেই আসেনি, পুজো করতে অনেকটা দেরি করেছিল। অন্যদিন সকাল সকাল আসে, আমাদের বেশিরভাগ শনি মঙ্গলবার পুজো করতে আসে সকাল সকাল, কিন্তু আজকে অনেকটা লেট করে ফেলেছিল। আর দুধটা তো ভালো পাইনি, আর সকালের দিকে মানে গয়লা অতটাও আসে না, আর গয়লাকে দেখতে পেলেও অতটা দুধ দিতে চায় না, তো অল্প করে কাকিমা দুধ পেয়েছিল, সেটাই দিয়ে একটু গঙ্গা জল মিশিয়ে দিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম ফুল তুলতে। পুজোতে তো ফুল অবশ্যই লাগবে, আর আমাদের যে বাড়িতে যেই ফুলগুলো ছিল সেইগুলোই তুলে দিয়েছিলাম। ওই অল্প কটা নয়নতারা ছিল, ওইগুলোই তুলে দিয়েছি। তো তারপরে পুজো করতে এসেছিলো মোটামুটি আমাদের 12টার ওপরে মনে হয়ে গেছিলো। আর আজকে তো দশহরা, তার মানে তো সকালের দিকে তো পুরোই শুকনো খাবার, অর্থাৎ লুচি টুচি এইসব আছে। আর আমাদের রাত্রে কিন্তু ভাত করতেই হয়, আমাদের মানে এটা নিয়ম যে এক এক জায়গায় নিয়ম আছে, পুরো দিনটাই শুকনো খাবার খেতে হয়। তো আমাদের এদিকে এরকম নিয়ম, আমাদের মানে জ্ঞাতিটায় তো এরকম নিয়ম নেই। আমাদের নিয়ম আছে যে সকালের দিকটা শুকনো খাবার, আর রাত্রে ভাত খেতে হয়। তো দেখো রাত্রে ভাত তো খেতে হয়, কিন্তু আমি একা আছি, হয়তো করতেও পারি নাও করতে পারি। আর এদিকে আমার ফুলটা তোলাও হয়ে গেছে, ফুলটা তুলে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম, খুব খিদে পাচ্ছিল, তো ওই জন্য কুমড়ো তরকারি করবো। আর এই কুমড়ো তরকারিতে ফোড়নে শুধু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম, তারপরে ভালো করে নেড়েছি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এটা দিয়ে দিয়েছিলাম। তো খুব টেস্টি খেতে হয়েছিল। আর এখানে রান্না করতে করতে আর বাসনগুলো তখন দেখতে পেলে না যে মাজলাম, সেগুলো গুছানো হয় না, তো একদিকে রান্না করছি আর একদিকে সুন্দর করে গুছিয়ে রাখছি। দেখবে সুন্দর করে গুছিয়ে রাখলে অনেক ভালোও লাগে, তোমার মনটা অনেকটা ফ্রেশও হয়ে যায়। তো এই জন্য সব সুন্দর করে গুছিয়ে রাখছি, আর একদিকে তরকারি করছি। আর তারপরে মেখে নিয়েছিলাম ময়দাটা, অল্প করে ময়দা মেখেছিলাম, ওই 7-8টা মতন লুচি করেছি আমার মতন। তো এটা দিয়েই আমার হয়ে যাবে। চলো তোমাদের কাজ করতে করতে কিছু কথা শেয়ার করি। আসলে কি বলো তো, নিজের স্বপ্ন পূরণ করার জন্য না নিজের স্বপ্নগুলোকেই আগে ত্যাগ করতে হয়। যদি তুমি ভালো থাকতে চাও না, তাহলে সবাই তোমার আপন, আমার এই ধারণা তোমাকে ত্যাগ করতে হবে। কারণ যে তোমার আপন হয় সে কখনোই তোমাকে মনে কষ্ট দেবে না, দুঃখও দেবে না। আর এখন তো বেশিরভাগ মানুষই তোমার স্বার্থের জন্য মিশবে, তোমার দেখাবে সে তোমার কত ভালো চায়, আসলে তাদের মনে অনেক আলাদা কিছুই থাকে,
সেটা তোমরা বুঝতেও পারবে না। যখন শেষ আঘাতটা মারবে না, তখন তুমি বুঝতে পারবে যে কে আপন আর কে পর। আর যে সব থেকে বেশি লোকের কদর করে, তার কদর কিন্তু কেউ করে না বন্ধুরা। আর সবশেষে তো একটাই কথা বলবো, ভালো থাকুক যারা, ভালো থাকার জন্য ছেড়ে গিয়েছে যারা। আর দেখো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, ওদিকে জল দিয়ে একটু সিদ্ধ বসিয়েছি, আর একদিকে আমি পরোটাটা ভেজে নেব। পরোটা তো ত্রিকোণা করে, কিন্তু আমি অত শর্টকাটে গোলগোলি করে দিয়েছি আর হালকা তেলে ভেজে নেবো, বেশি তেলে ভাজবো না। তো পরোটা তো একটু হালকা তেলের উপর ভাজলেই বেশি ভালো লাগে। আর এখন তোমাদের আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমার একটু শরীরটা খারাপ আছে, আবার তার উপরে আমি পড়ে গেছি, তো আরও কোমরে লেগেছে, এই জন্য তোমাদেরকে ভালো করে ভিডিও শেয়ারই করতে পারছি না। তো সরি বন্ধুরা, একটু শরীরটা ভালো হয়ে যাক, তারপর তোমাদেরকে রেগুলার ভিডিও দেবো। এটা তো দুদিন আগেকারের ভিডিও, তো তোমাদের সাথে সেটাই করে। আর একদিকে দেখো আমার পরোটাগুলো হয়ে গেছে, আর ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আর তরকারি আর পরোটাটা দিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো। এখন মোটামুটি 9:30 মতন বাজে, আর এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন তারপর চলে এসেছিলাম, এটা এখন 3টে বাজে। আর আজকে তো বললাম দশহরা, এর জন্য চিড়ে, মুরগি, দই, চিনি, আম এগুলো দিয়েই খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবারটা। আর এখন অনেকটা বিকাল হয়ে গেছে, 4টে 4:30 বাজে। তো কিছু বাসন টাসন মাজা ছিল না, তো ভালো লাগছিলো না, বাইরে রেখে দিয়েছিলাম। তো বিকেলের কাজগুলো তো করতেই হবে, এই জন্য বাসনগুলো মেজে নিচ্ছি টপ টপ করে। আর তারপর বাইরেটা একটু বসবো। আর সারাদিন তো বাড়িতে থাকি, বিকেলের দিকটা একটু না বেরোলে ভালো লাগে না, মনটা ঠিক ফ্রেশ হয় না। তো এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই, করে একটু বাইরের দিকটায় যাব। তো এই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো মাজছি। আর আমাদের একটা টিম আছে, ওই বিকেলের দিকে সবাই মিলে বসে থাকি একটু, ওই 3টে থেকে 4টে থেকে এরকম বসে থাকি। তো বসে সবাই যে যার, শুধু গল্প হয় না, সবাই সবার কাজটা করে আর তার সাথে একটু কথাও হয়। আর দেখবে এরকম কথাবার্তা হলে একটু মনটাও ভালো হয়ে যায়। সারাদিন তো বাড়ির মধ্যেই থাকি, অতটা বেরোতে পারি না, ওই বিকেলের টাইমটায় একটু বেরোনো হয়। তো এদিকে দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এখন তো বেশিরভাগ রান্না গ্যাসের মধ্যেই হচ্ছে, এই জন্য আমার বেশি অত বাসন কালি ফালি মাজতে হচ্ছে না। এমনিতেও আমাকে অতটা কালি ফালি মাজতে হয় না, আমার মাই বেশি মাজে। তো আর তারপর দেখো এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর মাজার পরে রেখে দেবো, রেখে দিয়ে ঘরদোরগুলো ঝাঁটও দিতে হবে, তো ঝাঁট দিয়ে দেবো। সেইগুলো আর তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এই বাসন মাজা, রান্না করা, এইগুলো যেন একটা কি বিশাল চাপের না, যেদিন থাকে না মা, যেদিন বাড়িতে থাকে, তো আমার তো খুবই ভালো লাগে। আর এক একদিন প্রচণ্ড ল্যাদ খায়, সেদিনকে আমার একদম ভালো লাগে না করতে। আর সেদিনকে সারাদিন শুয়ে বসেই থাকি, তোমাদেরকে কিছু শেয়ারও করতে পারি না। তো দেখো এদিকে আমার সব বাসন টাসন মাজা হয়ে গেছে। আর তারপর বেরিয়ে পড়েছিলাম বাইরে একটু ঘুরতে। আর বাইরে ঘুরতে গিয়ে এই কুকুরটাকে দেখতে পেলাম, তো ডাকছি আসবে না একদম। আর সে আমি যখন ডাকছি না, তখন পিছন ফিরে দেখলো, আবার চলে যাচ্ছে। ওরা ওইখানে, ওই যে গলিটা দেখতে পাচ্ছ, ওই গলিটাতে সারাক্ষণ শুয়ে থাকে। তো তারপরে একটু গল্প টল্প করে চলে এসেছিলাম বাড়ি। আর একটু এখন সন্ধ্যে মতন হবে, আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, জামা কাপড়গুলো তুলে নেব। আর তারপর কাকিমা এসেছিলো আবার, কাকিমা আবার সেই হিঙের কচুরি করেছে, ওই কচুরি দিতে এসছে। এবার আমাকে ডাকছে, আমি তো সাড়া পাইনি। তো এদিকে রান্নাঘরের বাসনের আওয়াজ পেয়ে আমি আবার তখন জিজ্ঞাসা করলাম কে, তখন বলছে কাকিমা, বলছে যে আমি। তারপর আমি বলছি কেন এসছে, বলছে ওই হিঙের কচুটি দিতে। আমি বলছি ও ভালো করেছো, কিন্তু সন্ধ্যেবেলা তো আবার ভাত হবে, কিন্তু আমার আর ভালো লাগেনি ভাত টাত করতে, তো ওই কচুরিটাই খেয়ে নেবো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা বন্ধুরা, আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।